কাঁচা টমেটো দিয়ে নতুন কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু হয় সেরা। হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটি থাকলে কিন্তু নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর যে কেউ কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার আমি স্বাগত জানাই। তো খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করব। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা টমেটো। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার আমি টমেটোগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে আমি টমেটোটাকে এরকমভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপরে টমেটোর মুখের অংশটাকে আমি এরকমভাবে একটু বাদ দিয়ে দেব। এবার ছুরির সাহায্যে আমি টমেটোগুলোকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে আপনারা কিন্তু টমেটোগুলোকে চাইলে 4 টুকরো করে তারপরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য এরকম করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এই টমেটোটাকেও কেটে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন। টমেটোগুলো এরকমভাবে কেটে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবকটা টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে আমি টমেটোগুলোকে তুলে নেব। দেখুন আমি সমস্ত টমেটোগুলোকে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে একেবারে নুনটা দিয়ে দেব, পরে রান্নায় আর কোনো নুনের ব্যবহার করব না। সেই জন্য নুনটা সেই অনুযায়ী আপনারা একটু দেবেন এখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে টমেটোর মধ্যে মাখিয়ে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টমেটোর মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখানো যাবে। তো দেখুন এরকমভাবে আমি একটু মেখে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে ও দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নে কালো জিরে ও শুকনো লঙ্কা দিলে রান্না একটা সুন্দর ফ্লেভার হবে। তো এখানে আপনারা অবশ্যই কালো জিরে ফোড়নে দেওয়ার চেষ্টা করবেন। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজটাকে এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে। আমি কিন্তু পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না, ঠিক এই রকমভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে রাখা টমেটোগুলো। টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 মিনিট ধরে একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি হাই রেখে রান্না করে নেব। দেখুন টমেটো থেকে কতটা জল গলতে শুরু করে দিয়েছে। মিনিট 2 ধরে কিন্তু এই রকমভাবে একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে রান্না করে নিতে হবে। টমেটো দিয়ে আপনারা এই রেসিপিটি একবার করে দেখতে পারেন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি টমেটোটাকে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। টমেটোগুলো কিন্তু 50% সেদ্ধ হয়েই গেছে। আপনারা অবশ্যই রান্নাটা একটু ঢাকনা চাপা দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এই পর্যায়ে আমি 1 টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল। এই রান্নায় খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই, আমি এখানে 1.5 বাটি অনুযায়ী জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসলেই আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে ও দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা সর্ষে ও দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত ও ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু চাইলে এখানে শুধু কালো সর্ষে অথবা সাদা সর্ষে দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সর্ষেটা বাটার সময় যাতে তেতো না হয়ে যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার মিক্সিং জারের ঢাকনা আটকে আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে আমি আবার ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন অনেকটা কিন্তু জল টেনে এসেছে আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি টমেটোগুলোকে এইরকমভাবে একটু ভেঙে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় মিডিয়ামে করে নেবেন। যারা যারা কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলুন, এর স্বাদ কিন্তু হয় সেরা। এবার আমি এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। সর্ষে পোস্তটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্রেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন সর্ষে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেব। সামান্য মিক্সিং জার ধোয়া জল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমি চিনিটাকে স্কিপ করে গেছি, আপনারা কিন্তু অবশ্যই এখানে চিনি দেবেন। যে কোনো রান্নায় একটু মিষ্টি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আপনারা অবশ্যই এখানে একটু মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন জলটা কিন্তু টেনে এসেছে। এবার আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কাঁচা টমেটো দিয়ে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি থাকলে কিন্তু নিমেষে 1 থালা ভাত শেষ হয়ে যাবে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো আজকের মতন বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।